আজ থেকে তোদের নতুন বছরের ক্লাস শুরু। সবাই ক্লাসে সময় মতো এসেছিস তো? পিঙ্কি, ক্লাসে আছিস? হ্যাঁ ম্যাডাম, আপনি নিজে তো ক্লাসে আধা ঘন্টা পরে আসলেন। আমরা সবাই তো আপনার জন্য অপেক্ষা করছিলাম। এই, তুই চুপ কর। ক্লাসে তো কথা বলিস কেন? রিঙ্কি, টুম্পা, রুম্পা, তোরা সবাই ক্লাসে এসেছিস তো? আমি আর রিঙ্কি ক্লাসে এসেছি, কিন্তু রুম্পা এখনো তেঁতুল গাছে বসে আছে। রুম্পা এখনো ওখানে কি করছে? কালই না তোদের সবাইকে বলে আসলাম সময় মতো বটগাছে উপস্থিত থাকতে। এটাই তোদের স্কুল? দাঁড়া, বেয়াদবটাকে এখনই নিয়ে আসছি। ম্যাডাম, করছেন কি? আমার কান ছিঁড়ে যাবে তো। কান ছিঁড়ে গেলে সেলাই করে লাগিয়ে নিবি। ক্লাসে সময় মতো আসিস নি কেন? অনেক গরম করছিল তো তাই। তোর পিছনে বকবক করে আমি আমার সময় নষ্ট করব না। এখন তোদের ক্লাস শুরু হবে। আজ তোরা তোদের প্রথম ক্লাসে শিখবি কিভাবে চিৎকার করে মানুষকে ভয় দেখাতে হয়। ওই তো ম্যাডাম, আমাদের স্কুলের কাছে একটা মানুষ আসছে। আপনি ওকে ভয় দেখিয়ে আমাদের ক্লাস শুরু করুন। ঠিক বলেছিস। এই, তুই আমাকে আদেশ দিচ্ছিস কি করতে হবে? তুই আমাকে আদেশ দেওয়ার কে? না ম্যাডাম, আমার মনে হলো আপনার এই সুযোগে সদ্ব্যবহার করা উচিত, তাই আপনাকে বললাম। আমি কারো কথা শুনি না, বুঝলি? আমার যেটা করতে মন চায় সেটাই করি। এবার দেখ আমাদের স্কুলের কাছে আসা ওই লোকটাকে কিভাবে ভয় দেখায়। দেখলি তো তোরা, লোকটা কেমন ভয় পেয়ে দৌড় দিল। কিন্তু ওর বেগে তো শসা, টমেটো আর ঘাসকুচ ছাড়া কিছুই নেই। কিছু মানুষের রুচি দেখলে বমি আসে। ম্যাডাম, শসা টমেটোগুলো আমাকে দিয়ে দিন, আমি খেয়ে ফেলি। মা বলেছি শসা টমেটো খেলে ত্বক ভালো থাকে। শসা টমেটো খেলে ত্বক ভালো থাকে? এই, তোরা কি নিজেদের মানুষ ভাবা শুরু করেছিস? পেতনি নামের কলঙ্ক তোরা। এখন তুই সবার আগে আমাদেরকে দেখাবি কিভাবে মানুষকে ভয় দেখাতে হয়। কিন্তু ম্যাডাম, আমি তো গাছে উল্টো হয়ে ঝুলে থাকতে পারি না। তা পারবি কেন? পারবি তো শুধু বিড়ালের মতো শসা আর গাজর খেতে। কিন্তু ম্যাডাম, বিড়াল তো শসা গাজর খায় না। ম্যাডাম কে, আমি নাকি তুই? আমাকে শেখাতে আসিস? আর তোরা ক্লাসে এত কথা বলিস কেন? টুম্পা, পিঙ্কি, তোরা দুজন রিঙ্কির পা দুটো উল্টো করে ধরে রাখ। আর এখন গাছের নিচ দিয়ে যে যাবে তাকেই তুই ভয় দেখাবি, রিঙ্কি। আচ্ছা ম্যাডাম, কিন্তু আমার অনেক ভয় করছে। টুম্পা আর পিঙ্কি যদি আমার পা ছেড়ে দিয়ে আমাকে ফেলে দেয়? আরে, তুই ভয় পাস না, আমাদের অনেক শক্তি। আমরা পড়ে গেলেও তার পা ছাড়বো না। তুই নিশ্চিন্তে আমাদের কাছে তোর পা দিয়ে ঝুলে পড়। টুম্পা আর পিঙ্কি রিঙ্কির পা ধরে রাখে। রিঙ্কি গাছের ডালে উল্টো হয়ে ঝুলে থাকে। সবাই মিলে গাছের নিচ দিয়ে কারো আসার জন্য অপেক্ষা করতে থাকে। ওই তো একটা মহিলা এদিকেই আসছে, তুই ওকে ভয় দেখানি কি? কিন্তু ওই মহিলার মাথায় এত বড় ঘোমটা দেওয়া কেন? আমি ওকে ভয় দেখানোর জন্য তৈরি। তোরা আমাকে শক্ত করে ধরে রাখিস, আমার পা ছেড়ে দিস না কিন্তু। রিঙ্কির চিৎকার শুনে টুম্পার পিঙ্কি রিঙ্কির পা ছেড়ে দিয়ে গাছের আড়ালে গিয়ে লুকোলো। ওই মেয়েটার পুরো শরীর এমন সবুজ কেন? আমি যেমন আমার মুখে নিমপাতা বাটা লাগিয়েছি, ওই মেয়েটাও কি তেমন ওর পুরো শরীরে নিমপাতা বাটা লাগিয়েছে? আজ বুঝলাম আমার স্বামী আমাকে দেখে সেদিন এমন চিৎকার কেন দিয়েছিল। বেচারাকে খামোখাই বকেছিলাম। কি হলো তোর? এভাবে চিৎকার দিলি কেন?
আমার তো আত্মা শুকিয়ে গিয়েছিল। কি হয়েছে? ম্যাডাম, ওই মহিলার মুখ সবুজ সবুজ ছিল। আমি তো ভূত ভেবে ভয় পেয়ে গিয়েছিলাম। তুই নিজের চেহারা আয়নায় দেখেছিস কখনো? ও ভূত হলে তোর সমস্যা কি? তোর নিজের জাতের লোকদের চেহারা দেখে ভয় পেলে চলবে? না মানে, হঠাৎ করে সামনে এসে পড়েছে তো, তাই একটু ভয় পেয়ে গিয়েছিলাম। আর আমার কোমরটা বোধহয় ভেঙে গিয়েছে। টুম্পা আর পিঙ্কি দুজনেই আমাকে এভাবে ফেলে রেখে পালালো। তোদেরকে নিয়ে আর পারলাম না। সব বাতর এবছর আমার ঘাড়ে এসে জুটেছে। এই, তোরা কোথায় লুকিয়েছিস? রিঙ্কিকে ধরে গাছে ওঠা। জি ম্যাডাম, ওকে গাছে টেনে তুলছি আমরা। তোদের একজনকে একটা সহজ কাজ করে দেখাতে বলেছি, তাই তোদের এই অবস্থা। বাকিরা যে কি করবে কে জানে। তোরা এটা তোদের বাসায় ভালোভাবে চর্চা করে নিবি। আমি এখন তোদের অন্য কিছু শেখাবো। আচ্ছা ম্যাডাম, এই ক্লাসে আমরা সবাই বেশি করে মনোযোগ দিব আর আপনাকে দেখিয়ে দিব আমরাও পারি। আমি তো সেটাই চাই, যেন আমিও একদিন গর্ব করে বলতে পারি তোরা আমার ছাত্রী ছিলি। তোদের নাম শুনলে মানুষের সাথে সাথে অন্য ভূত পেতনিরাও যেন ভয়ে কাঁপে। জি ম্যাডাম, আমরা একদিন আপনার নাম উজ্জ্বল করব। কত করবি? তোদের যা অবস্থা। শোন, আমি এখন তোদের